নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে যাব আমার বাড়িতে, আমি আর আমার হাজব্যান্ড। কলকাতা থেকে গিয়ে সোজা আমার বাড়িতে গিয়েই উঠবো দুজনে। এখন বাজে ভোর 5টা আর আমি অনেক সকালেই উঠে পড়েছি, কারণ আমরা যেহেতু বাসে করে যাব অনেকটা সময় লাগবে পৌঁছতে, প্রায় 12:30 1টা নাগাদ গিয়ে পৌঁছবো। তাই সকালে কিছু টিফিন করার জন্য আমি টিফিন বানিয়েছিলাম। দিকে কড়াইটা বসিয়ে দিয়ে এসে আমি কী কী জিনিসপত্র পরে যাব সেগুলোই রেডি করে বাইরে বের করে রাখছিলাম। দুবার করে শাখাপলা খোলার জন্য তেমনভাবে পড়ি না, এই কোথাও গেলে তখন পড়ি। এই যে আমার ধোকলাও এখন রেডি, আর আমি এবার যাব রেডি হতে। এর পরে পরে আমি অনেকবারই এই বাড়ি ও বাড়ি করলেও ওর তেমনভাবে যাওয়া হয়নি, মাত্র 2বারই গেছে ও আমাদের বাড়িতে। আসার সুবিধার্থে আমি যাত্রী সাথী থেকে একটা বাইক বুক করেছিলাম, ওটা সোজা একেবারে হাওড়ার বাস স্ট্যান্ড পর্যন্ত এসে পৌঁছবে। হাজব্যান্ড আগে থেকেই গিয়ে ওখানে পৌঁছে গেছে আর আমি এখন যাচ্ছি। এখন বাজে সকাল 7:30। এখান থেকে বেরোলাম, পৌঁছতে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগবে। ওখানে বাড়িতে গিয়েই একটা ভারী খাওয়ার দাওয়ারের আয়োজন করা হয়েছে, তাই ভাবলাম যে সকালে যে ব্রেকফাস্টটা করবো সেটা বাড়ি থেকেই বানানো কিছু হলে ভালো হয়। এই ভেবেই সকাল সকাল উঠে বানিয়েছিলাম ধোকলা। বাঘাযতীন থেকে হাওড়া স্টেশন আসতে মাত্র সময় লেগেছিল আধ ঘন্টা মতো, আর যে বাইকটাতে করে আসলাম সেটা নিল 200 টাকা। যেদিন বাড়ি যাওয়ার সময় হয় সেদিন বাড়ি থেকে ফোন আসতে থাকে আধ ঘন্টা অন্তর অন্তর, কোথায় আছি আর কিছু খেয়েছি কিনা। হাওড়া থেকে যদিও বা বাস পেয়ে যাই, ধর্মতলা থেকে বাস পেতে খুব মুশকিল হতো, কারণ প্রত্যেক বাড়ি তো আমি ধর্মতলা দিয়ে যাই। ধর্মতলায় দেখি বাসের প্রচণ্ড লাইন থাকে। এখন টিকিট কাটার জন্য বাসের লাইনে প্রায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও টিকিট পাওয়া যায় না। তাই এবারে ধর্মতলা না গিয়ে সোজা চলে এসেছি হাওড়াতে। এখান থেকে যে কোনো একটা বাস ধরে যেগুলো দীঘা যাচ্ছে ওগুলোতে উঠেই আমাদের কালীনগর স্টপেজে নামলেই হবে। এখানে 8টার সময় এসে আমরা 9টার বাসের টিকিট পেলাম, এবং দুটো টিকিট নিল 250, 500 টাকা, যেখানে 100, 200 টাকা নেয়। আমরা এখানে নেমে গেছি প্রায় 12:30, পৌনে 1টা নাগাদ। নেমে বাড়ির কাছে এক কাকু এসছে আমাদেরকে নিতে, তারই টোটোতে করে বসেছি এখন। ভাই আসলে একেবারে 3জনে যাব। গতকালের গরমটা তীব্র ছিল, আমার খুবই আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তবে একটা সেরম ভালো না হলো একটা মোটামুটি আইসক্রিমের দোকান দেখতে পেয়ে কিনলাম। আইসক্রিমটা আমার খুব একটা ভালো লাগেনি। না মানে মিষ্টি একটু বেশি, মনের মধ্যে খুব ঢুকে নিল, তার জন্য মনে হচ্ছে। এরকম করে ধরতে হবে যাতে না ধরে। কোথায় গেল? ওইখানটায় সামনেটাতে এটা ছিল। ভগবান, নান কেন সেটা মেখেছে। আয় 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 হায়, এত কি বই এনেছিস? আস্তে আস্তে দেখে উঠ। এত এই কমল শাড়ি বাড়ি এত কি না আনলেই ভালো হতো, না ডাকলে। এটা না ডাকলে ভালো হতো এখন মনে হচ্ছে। কিরে লাগলো কোথাও নাকি? এই হায় ভগবান, হায় হায়, কি হয়েছে তাতে? লাগলো নাকি কোথাও? কি কাজ ছিল যে বলে একটু কাজ আছে, আজ খেলা আছে, ভালো করে টিম লাগাবি একটা। আজ 3 কোটি টাকা পেতেই যাবে। বাবা, 1 কোটি আমার, 1 কোটি তোমার, 1 কোটি তার। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যে স্কুলে পড়েছি সেই স্কুলেরই এক দিদির সঙ্গে দেখা হয়েছিল বাসে। তারপর কালীনগর স্ট্যান্ডে নেমে দিদির সঙ্গে কথা বললাম। দেখি দিদি আমাদের দুজনের হাতে দুটো মাজা দিয়ে গেল। তো আমি যেহেতু আইসক্রিম খেয়েছিলাম, আমি আর মাজাটা খাইনি, ভাই আর ওকে বললাম মাজাটা খেয়ে নিতে। দিদিটার সাথে প্রায় বছর সাথে পরে দেখা, তো যত দূরের থেকেই দেখি না কেন
চেনা আর পুরনো মানুষকে অনেক দূর থেকেও চেনা যায়। দিদি আমার হাজব্যান্ডকে বলছে, যখন স্কুলে পড়তাম তখন বোনটি আমার অনেক কাছের ছিল, আমরা এই মাজা দুটো রাখো, গরমের সময় খেয়ে নেবে। ওই যে দেখুন ট্রেনটা চলে গেল, এবার ক্রসিংটা ছেড়ে দিলেই চলে যাব। এদিকের হাওয়াতে একটু শান্তিভাবে নিঃশ্বাস নেওয়া যায়। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আবার আসবো জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। তখন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অপেক্ষা করুন আমার পরের ব্লগের জন্য।